দিস ইজ ভিভো T3 আলট্রা। ডিজাইনটা লুকস ট্রেন্ডি আর ক্লাসিক। ফোনটা থেকে একটি ম্যাট ফিনিশ টাইপ ফিল আসছে, উইচ লুকস প্রিমিয়াম। সিম্পলের মধ্যে গর্জিয়াসের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই ফোনের ডিজাইনটি বা লুকসটি। আর ফোনটাকে হাতে হোল্ড করতেও অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চের 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120,000 রিফ্রেশ রেট এবং 4000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ডিসপ্লে প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্টই দেখে বা ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে বিকজ অফ দিস কার্ভ থাকার কারণে কন্টেন্ট দেখার সময় খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর অ্যামোলেড ডিসপ্লের কালার সেন্স তো অলওয়েজই ভালো হয়ে থাকে। অ্যান্ড 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, হোয়াট এভার ইউসে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো বলবো ডিসপ্লের ব্যাপারটা কোয়াইট ইমপ্রেসিভ। ডিভাইসটার সফটওয়্যার থাকছে Android 14 অন টপ অফ FuntaOS 14। এই ইউআইটা খুবই ফিচার প্যাকড একটা ইউআই এবং ইউআইটার অ্যানিমেশনগুলো খুবই জোস। বিশেষ করে স্মুথ অ্যানিমেশনের জন্য এই ইউআইটা বা স্ক্রিনটা অনেকটাই ফেমাস। এবং ইউআইটাতে থাকছে টনস অফ কাস্টমাইজেশনের ফিচার্স। ইউ লিটারেলি কান্ট গেট বোর্ড উইথ দিস ইউআই। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ, 12GB র্যাম অ্যান্ড 512GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1। আর অবভিয়াসলি SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটার হার্ট বা প্রসেসরটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 9200+। এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর বা চিপসেট। এই চিপসেটটি বা প্রসেসরটি Snapdragon 7 Gen 2 এর থেকেও বেশি পাওয়ারফুল, উইচ মিনস দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট, হোক সেটা হেভি গেমিং ও ডে টু ডে রেগুলার টাস্ক। যাই হোক, ফোনটির পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার কিছুই পাওয়া যাবে না, কারণ পারফরমেন্সের দিক থেকে ফোনটা হতে যাচ্ছে বিস্ট। আর ডে টু ডে রেগুলার টাস্কগুলো তো খুবই ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবেই, সেই ব্যাপারে আর তেমন কিছু বলার নাই। এখন ফোনটার ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এই সেন্সরটা হচ্ছে সনির সেন্সর, ইউজ করা হয়েছে Sony IMX921। আরও থাকছে PDAF অ্যান্ড OIS। সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সনির সেন্সর থাকার কারণে ফোনটার পিকচার কোয়ালিটিস হতে যাচ্ছে শার্প আর ডিটেইলড। অ্যান্ড সনি সেন্সরের পিকচার্সগুলোর কালার সেন্স তো অলওয়েজই বেটার হয়ে থাকে, বলা যেতে পারে টপ নচ লেভেলেরই হয়ে থাকে। এটা বলা যেতে পারে যে ডিভাইসটা থেকে খুবই ইমপ্রেসিভ কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। স্পিকিং অফ ভিডিও, ফোনটা দিয়ে 4K-তে 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। আরও থাকছে স্টেবিলাইজেশনের ফিচার্স। স্পিকিং অফ ফিচার্স, থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। আরও থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটার ব্যাটারির কথা বলে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের রিয়াস, ফ্রিকিং 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে তো একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা মারাত্মক, মানে লিটারেলি ক্রেজিভাবে ফুল চার্জ হয়ে যাবে। ডিভাইসটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ভিভো T3 আলট্রার ডিজাইনটা নাইস বা ক্লাসিক, ডিসপ্লে কোয়ালিটিটা ভালো, মানে ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এবং প্রসেসরটা খুবই মারাত্মক লেভেলের পাওয়ারফুল। ক্যামেরাও ইমপ্রেসিভ, ব্যাটারি ব্যাকআপও ভালো উইথ অ্যামেজিং ফাস্ট চার্জিংয়ের স্পিড। এই সব কিছু মিলিয়ে ভিভো T3 আলট্রাকে একটা অ্যামেজিং ডিল করে তুলে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে। গাইস, আপনারা ভিভো T3 আলট্রা স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।